আস্তাগফিরুল্লাহ পড়ার সময় সামান্য একটি ভুলের কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। অর্থাৎ আস্তাগফিরুল্লাহ এটা পড়ার সময় সামান্য একটি ভুল আমাদের এইটার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না, অথচ ইস্তেগফার চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করবে। এই মর্মে সূরা নূহের 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে 6টি পুরস্কার প্রদান করবে। 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার প্রদান করবেন। এবং এই সূরারই 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে আরো একটি। এরকমভাবে অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা ইস্তেগফার যে ব্যক্তি পড়বে তার ফজিলতের কথা বলেছেন, তার সম্মান বৃদ্ধি করে দিবেন, তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। এবং কি সুনানে আবু দাউদ, সুনানে ইবনে মাজাহ, সুনানে তিরমিজি সহ আরো কয়েকটি মুতাবাররাক কিতাবের মধ্যে হাদিস এসেছে, যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার। ইবনে মাজাহ, সুনানে তিরমিজি সহ আরো কয়েকটি মুতাবাররাক কিতাবের মধ্যে হাদিস এসেছে, যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কারের মধ্যে প্রথম পুরস্কার মান লাজিমাল ইস্তেগফার জাআলা কুল্লি দাইকিন মাখরাজা। অর্থাৎ যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ তার উপর পতিত হওয়া থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বিহামদি। ইস্তেগফার এমন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে সবসময় এসে বলেন হুজুর দোয়া কবুল হয় না, আমি তো বলি অনেক সময় যে আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, এটা তো সবসময় বলে দিই। অথচ আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি পড়বে 2 নম্বর ফজিলত হচ্ছে ওমা কান আল্লাহ আস্তাগফিরুন, যে ব্যক্তি ইস্তেগফার সব সময় পড়বে আল্লাহ তাআলা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, সব ধরনের আযাব গজব থেকে তার উপর পতিত হওয়া থেকে আল্লাহ তাআলা তার হেফাজত করবে। ওয়ার তার অভাব অনটন দুশ্চিন্তা পেরেশানি সব কিছু তাকে দূর করে দিয়ে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনা করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য ইস্তেগফার এটা এমন একটা আমল যা কলিলকে কাফির বানায়, অল্পকে বড় বানায়, কালোকে সুন্দর বানায় দেয়। ইস্তেগফার পড়বেন অভাব অনটন দুশ্চিন্তা দূর করে দিবে। ইস্তেগফার পড়বেন আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবে। ইস্তেগফার পড়বে আপনার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, বুলন্দ করে দিবে। ওয়ারাফা'না লাকা যিকরাক, যেমনি ভাবে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আরশ অবধি পর্যন্ত বুলন্দ করে দিয়েছেন, ঠিক তদ্রুপ আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আস্তাগফিরুল্লাহ অনেকে আছে দেখবেন যে ভুলটা আমরা হয় একেবারে সকলেরই ধরতে গেলে এই ভুলটা হয়, সেটা হচ্ছে ফিরুল্লাহ না বলে, অর্থাৎ এটা তো গয়ব, আমরা অনেকে বলি আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি মুশরিক হতে চাই। এইভাবে আল্লাহ তাআলা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি, আর আস্তাগচারণ করে আস্তাগফিরুল্লাহ, বুঝেন না মনে হয়? আস্তাগফিরুল্লাহ অর্থাৎ আমি কি হতে যাই? মুশরিক হতে যাই। নাউযুবিল্লাহ। তা আমরা যেন এই কাফের জায়গায় আমরা গয়নটাকে খুব সুন্দর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আলিয়্যিল আযীম। আজকে থেকে ইস্তেগফারটা পড়বো। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা পবিত্র কোরআন আল কারীমে খুব সুন্দরভাবে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে প্রথম যে পুরস্কার দিবেন তার ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম